আমাদের বিয়েটা পারিবারিকভাবে ছোট করে হয়েছিল, তাই তখন কোনো ফটোশুট করা হয়নি। সেজন্য 1 মাস পরে আজকে আমরা বিয়ের শুট করব। দুজন মিলে বের হয়ে গেলাম। আজকে যাচ্ছি ভার্সিটিতে। কে না চায় তার বিয়ের সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার হয়ে থাকুক। আমারও অনেক ইচ্ছে ছিল, বাট বাসার মধ্যে ঘরোয়াভাবে বিয়ে হয়, সেই ইচ্ছাটা পূরণ হয়নি। আজকে ফাইনালি ফটোশুটের জন্য বের হলাম। এই ড্রেসটা আমার বিয়ের জন্যই মেক করতে দেওয়া হয়েছিল, বাট একটু টাইম বেশি লাগছিল, তাই বিয়েতে লেহেঙ্গা কিনে নিয়েছিলাম। ফার্স্টে এরকম গাউন পরে বিয়ে করার ইচ্ছা ছিল। যাই হোক, আজকে ফাইনালি মেরুন কালার সুন্দর গাউনটা পরলাম আর শুট করব। গাউনের সাথে বিয়ের ওড়নাও ম্যাচিং করেই নিছি একদম। আচ্ছা, কেমন লাগতেছে আমাকে এই সুন্দর ড্রেসটা পরে? আমার একদম বউ বউ ফিল হচ্ছে, কারণ বিয়ের দিনে আমি কিছুটা এরকমই হিজাব নিকাব পরছিলাম। আর ও আজকে ব্ল্যাক পাঞ্জাবি পরছে। আমার এই মেরুন কালার গাউনটার সাথে ওর ব্ল্যাক কালারটা অনেক সুন্দর যাচ্ছে, তাই না? আচ্ছা, আমাদের কাপলটাকে কেমন লাগে তোমাদের? যাই হোক, আমরা এখানে নিজেরাই ছবি তুললাম, ভিডিও করলাম, সময় কাটালাম। দেন আমাদের ভাইয়া ভাবি চলে আসলো। ভাবির সাথে দেখা সাক্ষাৎ করে দেন আমরা এখন শুরু করে দিলাম আমাদের ফটোগ্রাফি। আজকে আমাদের ছবি তুলে দিচ্ছে মুন্না ভাইয়া, লেন্স পিক্স ফেসবুক পেজের ওনার। ভাইয়া অনেক সুন্দর ফটোগ্রাফি করে, তোমরা চাইলে ভাইয়ার পেজ থেকে ভিজিট করে আসতে পারো। ভাইয়া আমাদেরকে পোজ গুলো শিখাই দিচ্ছিল, আর প্রত্যেকটা ছবি এত সুন্দর আসছে। ছবিগুলো আমি আপলোড করে দিব। ছবিগুলো প্রত্যেকটাই আমার অনেক বেশি পছন্দ হয়েছে। কাপল শুট করার পর আমি সিঙ্গেল কিছু ছবি তুললাম আমার ড্রেসের ছবিগুলো। এই সুন্দর ড্রেসটা আমি নিছি তাপসি আউটফিট ফেসবুক পেজ থেকে। আমি আমার ম্যাক্সিমাম কাস্টমাইজ গাউনগুলো তাদের পেজ থেকে অর্ডার করি। আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী তারা বানিয়ে দেয় সুন্দর করে একদম। এই ড্রেসটা আমি বিয়ের জন্য অর্ডার করছিলাম, একটু লেট হয়, আজকে আমি পরলাম এটা। আমার সবচেয়ে ভালো লাগছে এই পোস্টটা, যখন ওর হাত ধরে আমি ঘুরতেছি। এই সময়কার ছবিগুলো অনেক বেশি সুন্দর আসছে। প্রত্যেকবার ছবি তোলা শেষে আমি এসে এসে দেখতেছি ছবি কেমন হয়েছে, আর প্রত্যেকটা ছবি এত সুন্দর হয়েছে। আর ভাইয়া ওকে বলতেছিল আমাকে কোলে নিতে, আর আমি যাতে পাটা উঁচা করি। আর দেন ও ফাইনালি আমাকে কোলে নিয়েই নিছে। আসলে আমার হাইট ওয়েট দুইটাই একটু বেশি, সেজন্য মনে হয় ওর একটু কষ্টই হয়েছে। এইদিকে আমাদের ফটোগ্রাফি যেন শেষই হচ্ছে না, একটার পর একটা পোজ। যেভাবে ছবি তুলতেছি সেভাবে অনেক সুন্দর আসতেছে ছবিগুলা। আর ও দেন ভাইয়া ভাবিকেও ছবি তুলে দিল। তাদের কাপলটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, আর তাদের ছবিটাও অনেক সুন্দর আসছে। দেন ভাবির সাথে আমি একটু ঘোরাঘুরি করলাম, আর তারপরে রাস্তা ফাঁকা দেখে রাস্তায়ও ভিডিও করলাম, ছবিও তুললাম। এখানকার ছবিগুলো অনেক সুন্দর আসছে। আর রাস্তার ওই পাশে আমবাগান আছে, তো ভাবলাম ওখানে গিয়ে কিছু ছবি তুলি। সুন্দর গাউনটা পরে হাঁটাহাঁটি করতে আমার একদম ডল ডল ফিল আসতেছে। রাস্তার এই পাশে যে ফুটপাথটা আছে এখান দিয়ে কেউই হাঁটে না, তাই এখানে শান্তি মতো কিছু ছবি তুললাম। আর দেন চলে গেলাম আমবাগানের ভিতরে। ভাইয়া এখানেও নানান রকমের পোজ শিখাই দিচ্ছে, আর আমরা একের পর এক ছবি তুলতেই আছি। ভাইয়া পোজ দেখাচ্ছে, আমরা ছবি তুলতেছি, আর তারপরে ছবি দেখতেছি। আমার বিয়ের দিনে বিয়ের আউটফিট পরে কোনো ছবি তুলতে পারিনি, জাস্ট সোফায় একটা দুইটা ছবি তুলছি। আজকে ছবিগুলো মেমোরি হয়ে থাকবে, আর আজকে ছবিগুলো দিয়ে আমি বিয়ের অ্যালবাম বানিয়ে নিব। যাই হোক, এখানে একটা আম গাছের নিচে আমাকে বসাই দিল, আর ও আমার ড্রেস ঠিক করে দিচ্ছে। এখানে আমি সিঙ্গেল কিছু ছবি তুললাম, আর এই ছবিগুলো অনেক সুন্দর আসছে। আর এখন দিনের আলো প্রায় শেষ বললেই চলে, বিকাল পার হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা নামবে, তাই ভার্সিটিতে আর থাকবো না। এখন যাচ্ছি আরেক জায়গায় ছবি তুলতে। রাজশাহীতে নতুন একটা ফ্লাইওভার ব্রিজ হয়েছে, সেখানেই যাচ্ছি। সূর্যের আলো নাই বললেই চলে, তাই ব্রিজের উপরে লাইটে ছবি তুললে অনেক সুন্দর লাগবে এই ওয়েদারে। ব্রিজের কাছে এসে রিক্সা থেকে নামলাম, আর আমি ক্যামেরাটা নিয়ে একটু দেখতেছিলাম। প্রচুর ভারী এই ক্যামেরাটা, আর ও এখানে আমাকে শিখাই দিচ্ছে কিভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হয়। যদিও এটা শিখে আমার কোনো কাজ নাই। আচ্ছা, গেস করতে পারো এই ক্যামেরাটার ওয়েট কত হতে পারে? এখানে ব্রিজে আমরা আরো কিছু ছবি তুললাম। এইখানকার ছবিগুলো অনেক সুন্দর আসছে। রাজশাহীতে যারা থাকো তারা তো এই নতুন ফ্লাইওভার ব্রিজটা অবশ্যই ভিজিট করছো। বিকালবেলা এখানে ঘুরতে আসলে বেশ ভালোই লাগবে, একদম রিফ্রেশিং একটা জায়গা। এইটা নাকি গরিবের 300 ফিট। যাই হোক, এখানেও অনেক ঘুরে ঘুরে ছবি তুললাম, ভিডিওস করলাম। আর ধরতে গেলে আজকের দিনটা ছবি তুলতে তুলতেই গেল। ছবিগুলো আমি নেক্সটে আপলোড করে দিব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।